গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, রবিবাসরীয় আজকাল পুরুষর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, আজ রাত পোহালেই আরও একটি সোমবার এবং এই সময় দাঁড়িয়ে অর্থাৎ শ্রাবণের সোমবারের বিশেষ রীতিনীতি, বিশেষ পূজার্চনা, শিবের আরাধনা, মহাকালের আরাধনা, দেবাদিদেব মহাদেবের আরাধনা, এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন সময়ে আমরা আলোচনা করেছি ঠিকই, কিন্তু এই সময়ের আলোচনা যেন একটা বিশেষ গুরুত্ব রাখে। তাই এই সমস্ত আলোচনা যেমন থাকবে, পূজা অর্চনা, আধ্যাত্মিকতা, বিশেষ রীতিনীতি সবকিছুর মধ্য দিয়ে আমরা যেমন মুক্তি লাভ করবার চেষ্টা করি, সেই মুক্তি লাভের পথ যেমন থাকবে, তার পাশাপাশি আগামী গোটা সপ্তাহটা আমার আপনার 12টি রাশির জাতক জাতিকার কেমন কাটতে চলেছে সেই সম্পর্কিত রবিবাসরীয় এই বিশেষ পর্বে তার আভাসও থাকে, অর্থাৎ সাপ্তাহিক রাশিফল আমরা জানতে পারি। আর যার দরুন বা যার হাত ধরে এই সমস্ত কিছু আমাদের জানা, আমাদের ভালো থাকা, আমাদের সুপ্রতিষ্ঠিত হওয়া নির্ভর করে থাকে, তিনি স্টুডিও থেকে সরাসরি রয়েছেন, যা 34 বছরের বেশি সময়কালের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা থেকে শুরু করে কেরিয়ার কাউন্সেলিং, ওই যে বললাম সুপ্রতিষ্ঠিত হওয়ার পথের এক এবং অদ্বিতীয় কাণ্ডারি শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে স্বাগত জানাবো। দেখো, মুশকিল হচ্ছে আমাদের সারা ভারতবর্ষে না 4 ধরনের ক্যালেন্ডার রয়েছে। একটাকে বলছে পূর্ণিমান্ত ক্যালেন্ডার, এটা উত্তর ভারতে এরা ফলো আপ করে। মানে পূর্ণিমা শেষ হবে, তারপরে মাস শুরু হবে। সেই জন্য উত্তর ভারত মানে কাশি ফাশি এই সমস্ত জায়গায় এদের শ্রাবণ মাস কিন্তু 11ই জুলাই থেকে স্টার্ট শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, 10ই জুলাই। আবার পশ্চিম ভারতে বা দক্ষিণে যে সাউথ ইন্ডিয়ার যে সমস্ত জ্যোতির্লিঙ্গগুলো, মন্দিরগুলো রয়েছে, এরা যে ক্যালেন্ডার ফলো করে, বাংলা ক্যালেন্ডার যে ফলো করে, সেটাকে বলে অমান্ত মানে কি অমাবস্যা শেষ হবে মাস শুরু। তো দক্ষিণ ভারতে এদের আবার শ্রাবণ মাসটা শুরু হচ্ছে 25 তারিখে, 25শে জুলাই এখনো সময় আছে বেশ। আর আমাদের এই পূর্ব ভারতে আমরা যে ক্যালেন্ডার ফলো করি সেটাকে আমরা বলছি সূর্যান্ত ক্যালেন্ডার। সূর্য রবি যখন মেষ রাশিতে এসে প্রবেশ করে সেই দিনতে বৈশাখ মাস শুরু হবে, সেদিন থেকে বছর শুরু হবে, বৈশাখ মাস শুরু হবে। আর কর্কট রাশির ঘরে যখন সূর্য প্রবেশ করবে, যেদিনকে প্রবেশ করবে সেই দিন আমাদের শ্রাবণ মাস শুরু হবে। সেই জন্য যাদের মনে করুন জন্মরাশি জানেন না, তারা যদি রাশি সম্পর্কে একটা আইডিয়া চান, যাদের বৈশাখ মাসে জন্ম তারা মেষ রাশি ফলো করবেন। কারণ বৈশাখ মাসে রবি বা সূর্য মেষ রাশিতে থাকে। তাহলে যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম বাংলার, তারা বৃষ রাশি ফলো করবেন। যাদের আষাঢ় মাসে জন্ম তারা মিথুন রাশি ফলো করবেন। যাদের শ্রাবণ মাসে জন্ম তারা কর্কট রাশি ফলো করবেন। হ্যাঁ, যদি রাশি না জানে, এটা রবির পজিশন থেকে মানে লগ্ন, চন্দ্র এবং রবি এই 3টে জায়গা থেকে মানুষের ক্যারেক্টার তার কেমন যাবে না যাবে বোঝা যায়। শ্রাবণ মাসে জন্ম হলে কর্কট। ভাদ্র মাসে যদি আপনার বাংলা জন্ম মাস হয়, আপনি সিংহ রাশি ফলো করবেন যদি রাশি না জানেন। আশ্বিন মাসে আপনার যদি জন্ম হয়, আপনি কন্যা রাশি ফলো করবেন। কার্তিক মাসে যদি আপনার জন্ম হয়, আপনি তুলা রাশি ফলো করবেন। অঘ্রাণ মাসে যদি আপনার জন্ম হয়, আপনি বৃশ্চিক রাশি ফলো করবেন। মাঘ মাসে যদি আপনার জন্ম হয়, ওই অঘ্রাণের পরে পৌষ মাসে যদি আপনার জন্ম হয়, তাহলে আপনি ধনু রাশি ফলো করবেন। মাঘ মাসে যদি জন্ম হয়, তাহলে আপনি মকর রাশি ফলো করুন। ফাল্গুনে যদি আপনার জন্ম হয়, তাহলে কুম্ভ রাশি ফলো করুন। আর যদি চৈত্র মাসে, বাংলার যদি চৈত্র মাসে যদি জন্ম হয়, তাহলে আপনি মীন রাশিকে ফলো করুন। 12 রাশি 12 মাস এইভাবে। সেই জন্য আমাদের যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা হচ্ছে সূর্যান্ত ক্যালেন্ডার। সূর্য যে রাশি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে তার উপরে আমাদের ক্যালেন্ডারটা নির্মিত হয়। তো সেই জন্য আমাদের যে এখানকার যে ক্যালেন্ডার, এখানকার যা নিয়ম, সেই অনুযায়ী কিন্তু 18ই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে এবং এইটা 17ই আগস্টে গিয়ে শ্রাবণ মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 18ই এখানে মজার কথা হচ্ছে, এই শ্রাবণ মাসে আমরা 4টে সোমবার পাচ্ছি। তার মধ্যে এই 3টে পাঁজি মিলেই যে দুটো সোমবার হিট করছে, সেই দুটো সোমবার হচ্ছে সবকটা সোমবারই করবেন। 21 তারিখও প্রথম সোমবার আমাদের, আমরা যে ক্যালেন্ডার ফলো করে তারা সেই নিয়মেই চলে আসছে। তো
তো 21 তারিখে প্রথম সোমবার, 28 তারিখে দ্বিতীয় সোমবার, 4 তারিখে তৃতীয় সোমবার, আর 11 তারিখে 4 আগস্ট হচ্ছে তৃতীয় সোমবার, আর 11 তারিখ হচ্ছে 11ই আগস্ট হচ্ছে লাস্ট সোমবার আমাদের কি বলে পূর্ব ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী বা পঞ্জিকা অনুযায়ী। তো এই 3টে ক্যালেন্ডারের মধ্যে 2টো ডেট 3টে ক্যালেন্ডারই মিলছে। সেই 2টো ডেট হচ্ছে 28শে জুলাই আর 4 আগস্ট। আচ্ছা, তো সুতরাং এই শ্রাবণ মাসের সোমবার করতে গেলে সবকটাই করবেন যা পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট যে সোমবার দুটো হচ্ছে সেটা 28 তারিখ এবং 4 তারিখ, 28শে জুলাই এবং আমি আসবো ফোনে কেউ আছে। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, দাদাকেও নমস্কার। নমস্কার। আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। নাম অভিষেক পাল। হ্যালো, হ্যাঁ অভিষেক পাল। অভিষেক পাল। ডেট অফ বার্থ বলুন। 23/12/90। 3/12 23/12 হ্যাঁ 3/12/90 সময় 23/12/90, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সন্ধ্যে 7টা। 7টা কত? 8 8 মিনিট। হ্যাঁ, আচ্ছা। দুর্গাপুর। কোথায় জন্ম? দুর্গাপুরে। দুর্গাপুর। দুর্গাপুর। পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ, আমি ছেলেকেই দেখেছি, বৌমাকে দেখেছি, আমার 2 বোনের ছেলে গেছে, আমরা সবাই দাদার। আপনি ছেলে নিয়ে এসেছিলেন বললেন, তাহলে আজকেও যার সম্পর্কে জানবেন, মানে বড় ছেলে ছোট ছেলে এরকম কোনো ব্যাপার রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন আগে এসেছিলেন? ছেলে চাকরির জন্য গেছেন, চাকরি যাতে বেটারমেন্ট হয় তার জন্য গেছেন। কি কথাগুলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, একটু ধীরে ধীরে একটু ফোনটা কাছে নিয়ে বলবেন প্লিজ। বলুন, ছেলে চাকরি পেয়েছে, কোথায় চাকরি হয়েছে? ছেলে চাকরি করে কোল ইন্ডিয়া। হ্যাঁ, কোল ইন্ডিয়া। আচ্ছা, কোল ইন্ডিয়াতে চাকরি পেয়েছে, যাক ভালো হয়েছে। রবিবার জন্মবার, আমি একটু বলে দিই, আজকে ছোট ছোট করেই বলি। ছেলের রবিবার জন্মবার, কর্কট লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, দেবাড়ি গণ, এটা হচ্ছে হরোস্কোপ। তো এখন তো চাকরি করছে কোল ইন্ডিয়াতে। এটা অন্য ছেলে, ছোট ছেলে এটা। হ্যাঁ, এক্সিকিউটিভ হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে, ওটা কতদূর কি হবে? ও তো লগ্নে বৃহস্পতি রয়েছে, এখানে একটা নাগমণি যোগ তৈরি হয়ে রয়েছে, তো ভালো চার্ট। তো ও এক্সিকিউটিভ, হ্যাঁ হবে ওকে দিতে বলুন জোরদার। আরে কোল ইন্ডিয়া চাকরি তো হয়েছে। হ্যাঁ, কিন্তু অফিসার র্যাঙ্কে যেতে পারবে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনি তো দাদার কাছে এসেছেন, সপরিবারে যোগাযোগ করেছেন এবং আপনি জানেন যে কিভাবে যোগাযোগ করতে হয়। আর যারা জানেন না তাদেরকে বলছি, দুর্গাপুর থেকে যেহেতু উনি ফোন করেছিলেন, বা আরও যারা দুর্গাপুর থেকে যোগাযোগ করতে চাইছেন, 9748749041 যাচ্ছে হেল্পলাইন নম্বর। যে কোনো চেম্বারের বুকিং এর জন্য 8584038631। দেখো এবার কত বলি, কথায় আছে অলঙ্কার প্রিয় বিষ্ণু, জলধারা প্রিয় শিব, নমস্কার প্রিয় সূর্য, ব্রাহ্মণ মধুর প্রিয়। আচ্ছা, ভগবান নারায়ণ বা গোপাল থাকলে বাড়িতে তুমি যত অলঙ্কার পড়াবে তত তোমার সৌভাগ্য বৃদ্ধি হবে, সেটা ইমিটেশন হোক বা যে কোনো হোক। শিব জলধারায়, শিব হচ্ছে জলধারা সব থেকে প্রিয়। অলঙ্কার প্রিয় বিষ্ণু, জলধারা প্রিয় শিব, নমস্কার প্রিয় সূর্য। সূর্যকে, ভগবানকে দেখলে, সূর্যকে দেখলে বেরোনোর সময় যদি একবার হাত জোড় করে প্রণাম করেন, দেখবেন অনেক বাধা বিপত্তি কাটবে। আর ব্রাহ্মণ মধুর প্রিয়, ব্রাহ্মণরা আশা করে একটু মধুর ব্যবহার। তো সেই জন্য বলছে এক লোটা জল সব সমস্যা কা হল। 1 লোটা জল তুমি যদি শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের চড়াতে পারো বা দিতে পারো, তোমার অনেক সমস্যা থেকে মুক্তি হয়। কিন্তু এই জল চড়ানোর একটা নিয়ম আছে। ভগবান শিবের এইখানটায়, এখানে রয়েছে ভগবান গণেশের অবস্থান, এই দিকে ডান দিকে। তো তুমি যখন ঘটি নেবে, প্রথমে আগে গণেশের জল দাও, মানে ডান দিকের এই জায়গা। আচ্ছা, এই ভগবান গণেশের এই জায়গাটা। ভগবানের শিবের এই বাম দিকে রয়েছে ভগবান কার্তিক বা সরাননের অবস্থান। তো তুমি যখন জল দেবে, গণেশকে দেওয়ার পরে তারপরে কার্তিককে দাও। আচ্ছা, তারপর এইটাই নিয়ম শিবলিঙ্গে জল ধারা দেওয়ার। তারপরে এই মাঝখানে রয়েছে শিব আর পার্বতীর মেয়ে, যেটাকে বলা আমাদের শাস্ত্রে বলছে অশোক সুন্দরী। আচ্ছা, এইখানে জল দিতে হয়, এই একদম মাঝখানটা বরাবর। তাহলে এইদিকে গণেশ, আগে গণেশকে দেবো জল, এখানে জল দিলাম, তারপর কার্তিককে জল দিলাম, তারপর অশোক সুন্দরী। অশোক সুন্দরীকে জল দেওয়ার পরে এই যেখানে শিবলিঙ্গটা জোড়া হচ্ছে, এইটা তো সতীপীঠ বা জনিপীঠ, যেখানে জোড়া হচ্ছে এখানে মা পার্বতীর অবস্থান। তো আমি এই জায়গাটা করে জল দেবো। আমি একটু দেখিয়ে দিই, সাপটাকে একটু
এটা যে এই জায়গা এই যে গোল যে জায়গা, এখানে আমি জল দেবো, এটা পার্বতীকে জল দেওয়া হলো। তারপরে আমি জল দেব কি বলে ভগবান শিবের মাথায়, এই জায়গাটা জল দেবো। আর তারপরে জল দেবো হচ্ছে বাসুকি নাগের মাথায়, আর শেষে আমি পুরো জল এমনি করে ঘুরিয়ে দেব, এটা নন্দীকে দেওয়া হয়। আচ্ছা, তো আবার বলি চটচট, এইদিকে ভগবান আগে এখানে গণেশকে দেবেন, তারপরে এখানে কার্তিককে দেবেন, এখানে অশোক সুন্দরীকে দেবেন, এখানে মা পার্বতীকে দেবেন, এখানে শিব ভগবান ভোলেনাথকে দেবেন, শিবকে দেবেন, বাসুকি নাগকে দেবেন, একবার জলটা এমনি করে ঘুরিয়ে দেবেন। এই জন্য বলছে এক লোটা জল সব সমস্যা হাল, কিন্তু আপনাকে জলটা ঠিক নিয়ম মতো দিতে হবে। হ্যাঁ, আর একটা এইটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে শ্রাবণ মাসে দেখুন নিরামিষ খেতে হয়, তো সবাই জানে, এগুলো তো আর এখন বলে লাভ নেই। রোববারে সবাই আগের দিনকে একটু নিরামিষ খেলে ভালো হয়, যদি একান্ত যদি সম্ভব না হয় সোমবারটা, শ্রাবণ মাসের সোমবারগুলো নিরামিষ খেতে হয়। হ্যাঁ, অনেকে আছেন যারা শ্রাবণ মাসে পুরোটাই নিরামিষ, পুরো শ্রাবণ মাসে নিরামিষ খায়। তো এইটা গেল 1 নম্বর ব্যাপার। 2 নম্বর হচ্ছে দেখুন শিব পুজো করার আগে কি করতে হয়। আমি দেখছিলাম IPL খেলার সময় নীতা আম্বানি বসে বসে এমনি করছে, এটা কি, হোয়াট ইজ দিস? এটা ব্যাপারটা হচ্ছে যে কোনো পুজোর আগে বা ঠাকুরকে স্মরণ করার আগে না একবার অঙ্গন্যাস করতে হয়। অঙ্গন্যাস কাকে বলে? বুকের এখানে হাত দেবেন, ওম নমঃ শিবায়। মাথার এখানে হাত দেবেন, এটাকে বলে হৃদয়, এটাকে বলে মাথা, মাথার এখানে হাত দেবেন ওম নমঃ শিবায়। শিখা অর্থাৎ ব্রহ্মভাগে আমরা হাত দেবো ওম নমঃ শিবায়, আর দুদিকে হাত দেবো ওম নমঃ শিবায়, আর দুটো হাত একটা করতল পৃষ্ঠাভ্যাং, মানে দুটো করতলের এদিক আর ওদিক দুবার হাত তালি দেবো। মানে কি এইটাকেই বলে অঙ্গন্যাস, দেহ শুদ্ধি হলো। এরপর আপনি যে কোনো জায়গায় অর্থাৎ হৃদয়, মস্তক, শিখা, কবচ বাহুগুলোকে বলছি, আর নেত্র চোখ দুটোকে হাত, আর তারপরে কি বলে দুটো হাতে তালি দেবো। মানে এই আমাদের শাস্ত্রে বলছে আং হৃদয় নম, উং শিরসি স্বাহা, উং শিকায় বসট, ওং কবজায় হুং, ওং নেত্রত্রায় বসট, অকরতল পৃষ্ঠাভ্যাং অস্ত্রায় ফল। আচ্ছা, তো তোমাদের মন্ত্র এত দরকার নেই, তোমরা করবে কি বাড়িতে যারা মহিলারা রয়েছে একটুখানি জাস্ট 3 বার হাতে জল নিয়ে আগে আচমন করতে হয় যে কোনো পুজোর আগে, নমঃ শিবায়, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করে আচমন করে আমি হাতটা ধুয়ে নিলাম। হাতটা ধুয়ে নেওয়ার পরে আমি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। মন্ত্র না বললেও হবে, শুধু মনে মনে মন্ত্র বললে হবে, শুধু টাচ। আচ্ছা, এই যে আমি দেখুন শিব পুরাণ এই যে বইটা, এই বইয়েতেই কিন্তু সবকিছু দেয়া রয়েছে যে শ্রাবণ মাসে কিভাবে কোন উপাচার করলে সৌভাগ্য আসবে। দেখুন এখানে কি লিখছে, এই জায়গাটা কি লিখছে এই জায়গাটা আমি পার্টিকুলারলি এই জায়গাটা দেখাতে বলবো। গোধূমে শিব পূজা করলে সন্ততি বৃদ্ধি হয়। আমি একটা দেখালাম, আবার বলছে মাস দ্বারা, মাস মানে মাস কলাই, মাস দ্বারাই শ্রাবণ মাসে শিব পুজো করলে মুক্তি লাভ হয়। তো সেই জন্য শ্রাবণ মাসের সোমবারে কি উপাচার করলে ভালো হয়? প্রথম কথা হচ্ছে একটা বট পাতা নেবেন, তার মধ্যে যারা আর্থিক চাকরি বাকরি পাচ্ছেন না, চাকরি বাকরিতে উন্নতি হচ্ছে না, তারা যে সোমবার শ্রাবণ মাসের সোমবারে যে উপাচারটা করবেন, প্রথম সোমবারের উপাচার, একটা বট পাতা নেবেন, দুধ বা আপনি পঞ্চামৃত যাই দিলেন দুধ দিলে ভালো হয়, শুধু দুধ আগে একটু চান করিয়ে নেবেন, যেরকমভাবে বললাম, কার্তিক, গণেশ, অশোক সুন্দরী, মাতা পার্বতী, ভগবান ভোলেনাথ, বাসুকীনাগ, নন্দীশ্বর। হ্যাঁ, চান করে নেওয়ার পরে একটুখানি জল দিয়ে স্নান করে নেওয়ার পরে যা একটা বট পাতা জোগাড় করবেন, আজকে পারলে তুলে নেবেন বট পাতা। যদি বট পাতা না পান অশ্বত্থ পাতা পেলেও হবে, অশ্বত্থ পাতা। যদি একান্ত তাও না পান বেল পাতা দিয়েই করবেন। বেল পাতাটাকে ডান হাতে ধরবেন, এই বেল পাতাটাকে ছেলেরা হচ্ছে বাঁ হাতে ধরবেন, বাঁ হাতে ধরে ওই দুধের মধ্যে ধান দিয়ে শ্রাবণ মাসের সোমবারে যদি অভিষেক করা যায় এবং মনস্কামনা জানাবেন, তাহলে তাদের আর্থিক উন্নতি হয়। যারা প্রচণ্ড শত্রুতায় ভোগেন তারা শ্রাবণ মাসে ভগবান শিবকে, যেখানে লেখা আছে, পরিষ্কার লেখা আছে, এই যে এটা দেখুন, এই বইটার নাম হচ্ছে শিব পুরাণ। হ্যাঁ, এটা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস মানে দেখুন শিব পুরাণ, এখানেই সব দেওয়া আছে নিয়ম। আমি কোনো বানানো নিয়ম নিজের মতো করে এটা যাও একটা লোকের ঘরে খাটিয়ে দিলাম, হ্যাঁ সেটা উপাচার হয়ে গেল, তা নয়। যা বইয়েতে দেওয়া আছে সেটাই বলছি। এখানে বলছে যে সর্ষের তেল দ্বারা ভগবান শিবকে জল দিলেন, সর্ষের তেল দিয়ে একটু অভিষেক করুন, তারপরে বেলপাতার সঙ্গে একটা করে গোলমরিচ দিন, 8টা বেলপাতা দিয়ে, এতে শত্রুতা নাশ হয়, গৃহক্লেশ দূর হয়।
হ্যাঁ, এইটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যারা মনে করো বিয়েটা হচ্ছে না বা বিয়েটা নিয়ে সমস্যা বা সাংসারিক জীবন নিয়ে সমস্যা, তারা গোধূম বা গম যাই করুন নাই করুন জলের মধ্যে একটু গম দিয়ে বা দুধের মধ্যে যে ভগবান বা পঞ্চামৃতের মধ্যে আমি একটু গম দিয়ে ভগবান শিবকে আমি অভিষেক করব, আমি মনস্কামনা জানাবো। হ্যাঁ, ভগবান শিবের আমরা মন্ত্র অনেকেই জানি, নমঃ শিবায় শান্তায় কারণত্রয়ে হে তবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতীত পরমেশ্বর তৎপুরুষায় বিদ্মহে বেদমহি মহাদেবায় ধিয়োমহ তন্ন রুদ্র প্রচোদয়াৎ। আমার দেখবেন স্তোত্র আছে আমার ইউটিউব চ্যানেল, বা সেখানে দেখবেন আমি একটা স্তোত্র বলেছি ভগবান শিবের সরক্ষর একটা স্তোত্র রয়েছে, সেটা যদি শোনেন শ্রাবণ মাসে সোমবারে সেটা ভালো। ওঙ্কারং বিন্দু সংযুক্তং নিত্যং ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদং চৈব ওঙ্কারায় নমো নমঃ। নমন্তি ঋষয়া দেব নমন্তা অপ্সরাঙ্গনাঃ নরা নমন্তি দেবেশং নকারায় নমো নমঃ। মহাদেবং মহাত্মানং মহাধ্যান পরায়ণং মহাপাপহরং দেব মকারায় নমো নমঃ। গলাটা ভালো নেই, যাই হোক, মানে ফোনে কেউ রয়েছে, এই সমস্ত স্তোত্রগুলো শুনবেন। বা ইউটিউবে এখন অনেক শিবের স্তোত্র রয়েছে, পুজো করতে করতে একটু চালিয়ে দেবেন মোবাইলে, দিয়ে শিবকে পুজো করবেন, তাহলে পুণ্য লাভ হবে। কানে গেলেই মন্ত্র, কানে গেলেই সব ভালো হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ধানবাদ ঝাড়খণ্ড থেকে বলছি ম্যাডাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনি ছেলের নামটা বলুন। পূর্বাল চন্দ্রনাথ। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ এই 17 আগস্ট 1998। 17 আগস্ট 1998। সময় তোমার ভোর সোমবার, মানে সোমবারের পরে 3:35। আর 17 তারিখ ছিল তো? 17 তারিখ ছিল। তাহলে ভোর 17 তারিখ। কোথায় জন্মস্থান বলুন? ধানবাদ ঝাড়খণ্ড। ধানবাদ। আগেরটা ছিল দুর্গাপুর, এটা ধানবাদ। দেখে নি, ধানবাদের ল্যাটিটিউড লঙ্গিটিউডটা আলাদা হয়। ধানবাদ পেয়ে গেছি। অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, অনুষ্ঠান দেখি ম্যাডাম, নিয়মিত দেখি আমরা। সোমবার ছিল, কর্কট লগ্ন, বৃষ রাশি, এখন 98-এ জন্ম, 27 বছরের মতো বয়স হয়ে গেছে। শুক্রবার ছিল, মানে 27 বছর হবে আর কি, 26+। কি বলে, কর্কট লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। এইটা হচ্ছে হরোস্কোপ। আচ্ছা, লগ্নে রবি বুধ শুক্র, এখন 27 বছর বয়স হয়েছে, লগ্নে দারিদ্র দোষ, অর্থস্থানে রাহু, তো এগুলো তো আর্থিক ভাগ্য ভালো দেয় না, ভালো চাকরি বাকরি হতে চায় না। আপনার ছেলে কি কমার্স নিয়ে পড়েছে? ইয়েস স্যার, কমার্স নিয়ে পড়ছে স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, কোন ইয়ার? ইয়েস স্যার, সেকেন্ড ইয়ার চলছে স্যার। মানে বিকম সেকেন্ড ইয়ার করছে? হ্যাঁ, সেকেন্ড ইয়ার স্যার। তো পড়াশোনায় ডিস্টার্ব এসেছিল? পড়াশোনা স্যার আগে 6 বছর তো পুরো স্যার ল্যাপস হয়ে গেছে শারীরিক অবস্থার জন্য। হ্যাঁ, সেটাই বুঝতে পারছি। তো এখন পড়াশোনা করুক, কিন্তু এর এই দারিদ্র দোষ, অর্থস্থানে রাহু, লগ্নে একাধিক গ্রহ, এই জন্য শরীর স্বাস্থ্য খুব প্রবলেম থাকবে, হেলথ ভোগাবে, পড়াশোনার জায়গাটা উন্নতি হতে একটু বাধা দেবে। এগুলো একটু দেখান। তবে যেটা ভালোর দিকে যেটা বলবো, যে আপনার ছেলের কিন্তু 9ম স্থানে বৃহস্পতি বসে আছে। এটা হচ্ছে ভাগ্যস্থানে বৃহস্পতি, স্বক্ষেত্রস্থ বৃহস্পতি, ত্রিকোণ স্থানে বৃহস্পতি, স্বক্ষেত্রস্থ বৃহস্পতি। তো এই দুটো জায়গাকে আমাদের জন্মছকে যে জায়গাগুলোর দোষ থাকে, আমরা যদি সেই জায়গাগুলোর উপাচার করতে পারি বা যার প্রতিকার করতে পারি, আমাদের জন্মছকে যে ভালো যোগগুলো রয়েছে তার সুবত্ব বেড়ে যায়। যেমন আমি যদি এই ছেলেটাকে রাহুর প্রতিকার দিই এবং রবির প্রতিকার দিই, তাহলে এর অটোমেটিক্যালি জীবনে ভালো চাকরি বাকরি বা উন্নতি হবেই। এইটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির বিশেষত্ব। তো যাই হোক, সময় প্রায় শেষের দিকে, আমি একটু আগে রাশিফলটা শুনতে থাকুন। হ্যাঁ, আর যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 অনলাইনে যোগাযোগের জন্য ফোন নাম্বার যাচ্ছে। আপনারা জানেন 22 আগস্ট কৌশিকী অমাবস্যা রয়েছে, তার আগে একাধিক চেম্বারে আপনারা দাদাকে পেয়ে যাবেন। কৌশিকী অমাবস্যার বুকিং এর জন্য 22 আগস্ট কৌশিকী অমাবস্যা, এটা সারা বছরের মধ্যে সবথেকে জাগ্রত বা পাওয়ারফুল অমাবস্যা, আর 1 মাস রয়েছে। আমার বাড়িতে কৌশিকী অমাবস্যার দিন কয়েক হাজার মানুষ আসে, বিশাল ভোগের ব্যবস্থা থাকে, সমস্ত কিছু থাকে। হ্যাঁ, বয়স্ক মানুষদের যারা মাটিতে বসতে পারে না তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট থাকে, অনেক বড় জায়গা নিয়ে, পুরো এয়ার কন্ডিশন। হ্যাঁ, কারো কোনো অসুবিধাই হবে না। তো সুতরাং যারা কৌশিকা, যাদের সমস্যা সত্যিকারের রয়েছে, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে, এই তিথিগুলোর এতই মাহাত্ম্য।
কৌশিক অমাবস্যার প্রতিকার কখনো বৃথা হয় না, পুজো কখনো বৃথা হয় না। তো 22শে আগস্ট এবারে কৌশিক অমাবস্যা পড়েছে। যারা মনে করছেন যে আপনাদের সমস্যা রয়েছে, আপনারা 8584038631 যোগাযোগ করতে পারেন। আচ্ছা, একটু রাশিফলটা বলে দিই। মেষ, কর্মে সাফল্য, ব্যবসায়িক সমস্যা মিটবে, উপার্জন বৃদ্ধি, দাম্পত্য অশান্তির যোগ রয়েছে। বৃষ, কর্মস্থলে বিবাদ বিতর্কের অবসান, আর্থিক দিক থেকে শুভ, দীর্ঘদিনের আটকে থাকা কাজে সফলতা, ভ্রমণের যোগ। মিথুন, কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি, ব্যবসায় লোকসান, আর্থিক দুশ্চিন্তা ভোগাবে, ছোটোখাটো দুর্ঘটনা, আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে বা শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা দেখা দেবে। এখন এই সময়টা অনেকেরই শরীর নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে, যেহেতু বর্ষাকালটা পড়ে গেছে। কর্কট, কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে, আর্থিক দিক থেকে কিছুটা ভালো হলেও আর্থিক সমস্যা নিয়ে দুশ্চিন্তা থাকবে, আঘাতপ্রাপ্তির যোগ, শরীর ভালো যাবে না। সিংহ, কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি, বাধা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যতা, হতাশা বৃদ্ধি, শরীর ভোগাবে। কন্যা, কর্মস্থলে সমস্যা বৃদ্ধি, ব্যবসায়ীদের মানে যারা চাকরি করেন তাদের কর্মস্থলে শত্রুতা এবং সমস্যা বৃদ্ধি, শরীর ভোগাবে। সপ্তাহের শেষ ভাগে আর্থিক উন্নতি বা কোনো শুভ সংবাদ পেতে পারেন। তুলা, সহকর্মীদের সঙ্গে শত্রুতা, কর্মে ক্ষতি, কোনো ভালো ট্রান্সফার বা নতুন কর্মের সুযোগ আসতে পারে বা যোগাযোগ তৈরি হতে পারে। প্রেম ভঙ্গের যোগ, মামলা মোকদ্দমা বা আইনত জটিলতা এই সপ্তাহে এড়িয়ে চলুন। বৃশ্চিক, কর্মে উন্নতি, শরীর ভোগাবে, আঘাতপ্রাপ্তির যোগ, উপার্জন বৃদ্ধি, নতুন কর্মের সন্ধান আসতে পারে। ধনু, কর্মস্থলে বিপত্তি, ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহে, সুতরাং সাবধানে থাকতে হবে। এই সপ্তাহের মধ্যভাগের পর থেকে নতুন কর্মের ব্যাপারে কোনো ইন্টারভিউ বা কোনো যোগাযোগ শুভ হবে। মকর, কর্মে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে পারে, উপার্জন বৃদ্ধি, আগুন থেকে বিপত্তি, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে, শরীর ভোগাবে। কুম্ভ, পাড়া প্রতিবেশী বা আত্মীয়দের সঙ্গে শত্রুতা, কর্মে বাধা, সপ্তাহের শেষ ভাগে ভালো সুযোগ আসবে। মীন, কর্মক্ষেত্রে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, প্রতিযোগিতামূলক বিষয়ে মনোমতো ফলের অভাব আসবে, শরীর স্বাস্থ্য কিন্তু একটু ভোগাবে। এই হচ্ছে 12টা রাশির মোটামুটি ফল। আমি একটু আপনাদেরকে বলে দিই, কারণ রিসেন্টলি যে সেগুলো চেম্বারগুলো রয়েছে, যে চেম্বারগুলোতে আপনারা দাদাকে পাবেন, কারণ 22 তারিখ 22 আগস্ট কৌশিক অমাবস্যা রয়েছে, তার আগে তো স্পেশাল বুকিং রয়েছে। গড়িয়াহাটে চেম্বার রয়েছে 9007935831 যাচ্ছে ফোন নাম্বার। বারাসাত আর বর্ধমানের জন্য 8584038640 যাচ্ছে ফোন নাম্বার। আর বর্ধমানের চেম্বার থাকছে 23শে জুলাই, শিলিগুড়ির চেম্বার থাকছে 25শে জুলাই, 28শে জুলাই কৃষ্ণনগর, হলদিয়ার চেম্বার থাকছে আগস্টের 2 তারিখ, আগরতলার চেম্বার থাকছে 4 আগস্ট, দিল্লির চেম্বার থাকছে 6ই আগস্ট, ব্যাঙ্গালোরের চেম্বার থাকছে 7ই আগস্ট, কোচবিহার 8ই আগস্ট, শিলচর 10ই আগস্ট, মালদার 12ই আগস্ট চেম্বার থাকছে, পুরুলিয়ার চেম্বার থাকছে 14ই আগস্ট, 17ই আগস্ট মেদিনীপুর, 19শে আগস্ট বহরমপুর, এছাড়াও গুয়াহাটিতে চেম্বার থাকছে 21শে আগস্ট। যে কোনো চেম্বারের জন্য 8584038631 যাচ্ছে বুকিং নাম্বার। গৃহী বা সংসারী মানুষ যারা সাদা শিবের পুজো করবেন না, সাদা শিব যদি বাড়িতে থাকে কোনো মন্দিরে দিয়ে দিন। গৃহ বা সংসারে সাদা শিবের পুজো হয় না, চলে না, এটা তন্ত্রের পুজো। হ্যাঁ, গৃহ মানুষদের ক্ষেত্রে এটা অকল্যাণ নয়, এটা মাথায় রাখবেন। শিবকে চন্দন দিতে হয় এই কোড়ে আঙুলের পাশে রিং ফিঙ্গার দিয়ে, এই যে এইটা দিয়ে, এইটাকে দিয়ে চন্দন দিতে হয়। শিবের বেলপাতা সবসময় উপুর করে দিতে হবে, এবং বেলপাতার যে অগ্রভাগটাকে সেটা একটু ছিঁড়ে দিতে হয়, দিয়ে আমরা এইভাবে ওম নমঃ শিবায় অর্ধেক প্রদক্ষিণ করে তারপরে আমরা শিবের মাথায় আমরা বেলপাতা দেবো। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। আতপ চাল দেবেন, অর্ঘ্য দেবেন, যা যা দেন আপনারা যা যা করেন সেটা করবেন, কিন্তু কয়েকটা নিয়ম আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে, সেগুলো মেনে চললে আপনাদের ভালো হবে, এটাই হচ্ছে বলার। আর এখন যে মানে যে চেম্বারই দেখাবেন না কেন, এই কি বলে এই দক্ষিণাবর্ত শঙ্খটা এখন সব চেম্বারেই কিন্তু উপহার হিসেবে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে লক্ষ্মী শঙ্খ। তবে শাঁখের জলে কিন্তু আবার ভগবান শিবকে চান করাতে নেই, শঙ্খচূড়কে বধ করেছিল ভগবান শিব, সেজন্য শাঁখের সঙ্গে ভগবান শিবের শত্রুতা। সেজন্য শিব পুজো কোনোদিন, নারায়ণ পুজো করলে, গোপাল পুজো করলে এই দিয়ে স্নান করাতে পারবে, শিবকে কোনোদিন শাঁখের জলে স্নান করাতে নেই। আজকের পর্বের সময় যেহেতু আমাদের একদম শেষ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের পর্বও শেষ করতে হচ্ছে। আশা করব গোটার শ্রাবণ মাসটা এই যে রীতিনীতি, কিছু কিছু সূক্ষ্ম বিষয় যা মেনে চললে আমাদের অনেকটা ভালো উপকার হতে পারে, সেই টিপসও আপনারা পেলেন, সেই উপচারের জানতে পারলেন আপনারা। আজকের পর্ব শেষ করছি, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।